আজ তোমাদের শোনাবো একটি গল্প, একটু অন্য ধরনের গল্প কথা। আকাশ যদি নামতো, ধূসর বিকেল, নীরবতার দেওয়াল। শহরতলির এই ছোট্ট লাইব্রেরিটা ছিল নন্দিনীর কাছে এক সুরক্ষিত আশ্রয়। পুরনো বইয়ের মলাট আর ধুলো মিশানো গন্ধ, এই গন্ধেই যেন তার অভিমানী মন শান্তি পেত। বাইরে আকাশে বৃষ্টি নামলে ভিজে কাঠের জানলায় যে জলবিন্দুগুলো জমে উঠত, ঠিক সেইভাবেই নন্দিনীর ভেতরে জমেছিল 1 বছরের অব্যক্ত কষ্ট। নন্দিনীর অভিমান তীব্র, কিন্তু সে কোনোদিন তা চিৎকার করে প্রকাশ করেনি। তার অভিমান ছিল নিঃশব্দ, নদীর মতো। বাইরে শান্ত, ভেতরে গভীর স্রোত। তার সঙ্গে অর্জুনের সম্পর্কের শেষ দিনটা নন্দিনী এখনো মনে রেখেছে। অর্জুন সেদিন বলেছিল, এত সিরিয়াস কেন হও নন্দিনী? একটা সামান্য কথা নিয়ে এভাবে মন খারাপ করার কি আছে? অর্জুনের কাছে সেটা ছিল সামান্য কথা, কিন্তু নন্দিনীর সংবেদনশীল মনে তা গভীর আঘাত এনেছিল। সেই মুহূর্ত থেকেই তৈরি হয়েছে তাদের মধ্যে এক অদৃশ্য অথচ শক্ত দেওয়াল। আজও দুপুর গড়িয়ে বিকেল নামছে, আষাঢ় মাস শেষ হতে চললেও আকাশের মন এখনো ভার। এই সময়টাতেই অর্জুন আসে। লাইব্রেরির বাঁদিকের গলিতে অর্জুনের একটা ছোট ফটোগ্রাফি স্টুডিও। আজকাল সে স্টুডিওতে খুব কম থাকে। তার নতুন রুটিন হলো বিকেলে লাইব্রেরির সামনে দিয়ে হেঁটে যাওয়া, কফি শপে একটু থামা, তারপর লাইব্রেরির পাশের বেঞ্চটায় বসে থাকা। সে জানে নন্দিনী তাকে দেখছে। কাঁচের জানলার ওপার থেকে নন্দিনীর নীরব উপস্থিতি যেন তার একমাত্র আকাঙ্ক্ষা। অর্জুন আসলে একজন ভবঘুরে শিল্পী। তার চোখে এই শহরের প্রতিটি ফ্রেমই কাব্যিক। অথচ নন্দিনীর ফ্রেমটাতেই শুধু তার ছবি ঝাপসা। সে প্রতিদিন আসে এই আশায়, যদি নন্দিনী একবারের জন্য তাকে চোখ তুলে দেখে, যদি তার নামের পাশে রাখা কফির কাপটা আজ সে তুলে নেয়। এই নীরবতা অর্জুনকে অস্থির করে তোলে। প্রথম প্রথম সে মেসেজ করত, ফোন করত, নন্দিনী উত্তর দিত না। তারপর সরাসরি লাইব্রেরিতে এসে কথা বলার চেষ্টা করেছে। নন্দিনী তখন লাইব্রেরির অন্য প্রান্তে চলে যেত, অথবা মৃদু স্বরে বলতো, আপনার বিলটা বাকি আছে অর্জুনবাবু, সময় পেলে দিয়ে যাবেন। এই দূরত্ব, এই শীতলতা রুদ্রের সহজ আবেগপ্রবণ মনকে দগ্ধ করে দিত। আজ আকাশে বৃষ্টির তোড় কিছুটা বেড়েছে। অর্জুন লাইব্রেরির বেঞ্চে বসে, ভেজা ছাতাটা পাশে রাখা, তার হাতে একটি পুরনো পত্রিকা, কিন্তু চোখ ছিল কাঁচের জানলার দিকে, যেখানে নন্দিনী বই সাজাতে ব্যস্ত। নন্দিনীর পরনে ছিল আকাশি রঙের শাড়ি, যা মেঘলা দিনেও এক চিলতে আলোর মতো লাগছিল। অর্জুন দেখল নন্দিনী হঠাৎ করেই যেন বই সাজানো থামিয়ে দিল। তার দৃষ্টি বাইরে আকাশে, অর্জুনের দিকে নয়, শুধু আকাশের বৃষ্টির দিকে। অর্জুন মনে মনে বলল, তারে বলে দিও আমার এই অপেক্ষা শুধু সময়ের অপচয় নয় নন্দিনী, এটা তোমার অভিমানী মনের প্রতি আমার নীরব আত্মসমর্পণ। কিন্তু বলার সাহস হলো না। 1 বছর ধরে এভাবেই তাদের সম্পর্ক আটকে আছে। তারই বলে দিও এ অব্যক্ত কথার ভাবে। অর্জুন জানে আজ তার এই পত্রিকা পড়াটা স্রেফ ভান। সে এখানে এসেছে শুধু এইটুকুই দেখতে যে তার অনুপস্থিতি নন্দিনীর জীবনে সত্যি কোনো শূন্যতা তৈরি করে কি না। হঠাৎই বেঞ্চের কোণে তার হাত লেগে একটি পুরনো হলুদ হয়ে আসা নোটবুক নজরে এলো। সম্ভবত কোনো পাঠক ভুল করে ফেলে গেছে। অর্জুন সেটা তুলে নিতেই তার ভেতর থেকে একটি ছোট্ট ভাঁজ করা চিরকুট মাটিতে পড়ল। অর্জুন চিরকুটটি তুলে দেখল সেটা কোনো সাধারণ চিরকুট নয়, এটা নন্দিনীর হাতের লেখা, একটা পুরনো বইয়ের পাতা থেকে ছিঁড়ে নেওয়া। সেখানে শুধু একটি লাইন লেখা ছিল,
যে কথা বোঝার ছিল না, সে কথা আর শোনারও প্রয়োজন নেই। আজকের গল্প পাঠ এখানেই শেষ করছি। ফিরে আসবো এর পরবর্তী পর্ব নিয়ে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।